ভিডিওর শুরুতেই যে হাতটা দেখালাম, এই হাত দেখানোর একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো মানুষের বাসা পরিষ্কার করতে গিয়ে আমার হাতের কি অবস্থা হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো যাই হোক, ভিডিওর শুরুতে যে আমি হাতটা দেখালাম, এখন এর কারণটা আপনাদেরকে বলি। ভিডিওটা পুরোটাই দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই যে মানুষের বাসা ভাড়া থাকে, আর মানুষের বাসায় ভাড়া থাকতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। আমার মতো যারা কে ভাড়া বাসায় থাকেন তারা একটু লাইক করে দিন, তাহলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, এই যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তার কারণ সাদা টাইলস। আর সাদা টাইলস আলা বাসাগুলো সবচাইতে বেশি নোংরা হয়, সবচাইতে বেশি পরিষ্কার করতে হয় কিছুদিন পর পরে। তা না হলে খুব বাজে একটা অবস্থা হয়ে যায়, দেখতে মোটেও ভালো লাগে না। তো আজকে চিন্তা করলাম আমি একটু ফ্রি আছি সেহেতু আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। তো প্রথমে হারপিক দিয়ে রান্নাঘরের নিচের ওয়ালটা আমি আগে পরিষ্কার করে নিলাম। তারপরে মেঝেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাজনি দিয়ে আমি এটাকে মাজতেছি মোট কথা। তো এইভাবে করলে রান্নাঘরটা অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, সেটা আপনারা ভিডিওতে বুঝতেই পারবেন। আর এই যে টাইলসের যে জয়েন্টগুলো, বিশেষ করে এই জয়েন্টগুলোই বেশি নোংরা হয়, যা দেখতে খুবই খারাপ লাগে কিছুদিন পরে। তো যাই হোক, আসলে মানুষের বাসায় থাকি, তারপরেও পরিষ্কার করতে হয়, কারণ নিজে তো থাকি, অন্য কেউ তো আর থাকে না। নিজে ভালো থাকার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য মানুষের বাসা হলেও আসলে এইভাবে পরিষ্কার করে রাখতে হয়, তাহলে নিজেকে ভালো লাগে। তো এই যে পরিষ্কার করার পরে এখন আসলাম আপনাদেরকে হাত দেখানোর জন্য। আসলে দেখুন কিভাবে হাতটা আমার কেমন হয়ে গেছে। হারপিকের অনেক চোট, আমি আবার অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না। এইভাবে ক্লিন করতে গিয়ে আমি এখন দেখাবো আপনাদেরকে আমার হাতের কোথায় কোথায় কি হয়েছে। আর এই যে হাতের নখগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই মানে থেবড়ে যাওয়ার মতন হয়েছে চামড়াগুলো। তারপরে এই যে দেখাচ্ছি, কিনি নখ থেকে শুরু করে পুরো নখ বা পুরো আঙ্গুল আমার জায়গায় জায়গায় কেমন হয়ে গেছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, নিজে যেহেতু থাকি সেহেতু পরিষ্কার করে থাকতেই হবে। আর এই যে ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরটা দেখতে কেমন হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তারপরে নিচে যে বক্সগুলো থাকে সেই বক্সগুলো আমি ধুয়ে বেলকনিতে রৌদ্রে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি পানিগুলো শুকায়। তারপরে এখন এই যে আমি রান্নাঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওগুলোকে আমি সুন্দরভাবে রাখবো। আসলে আমরা যারা মানুষের বাসায় থাকি অনেকেই মনে করি যে মানুষের বাসায় থাকি, পরিষ্কার করে কি হবে। এটা আসলে ভাবা পুরোটাই ভুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।